আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বোনেরা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলা চাষ করে লাভবান হতে হয়। আজ আমি আপনাদের সাথে এ টু জেড সব কিছু শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করলা চাষ করতে হয় সব কিছু আশা করি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন, নিজেই করলা চাষ করে অনেক লাভবান হতে পারবেন। তো আপনারা প্রথমে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাখার পর এই সুতিতে না দিয়া কয়েক ঘন্টা জাখের মধ্যে রাখবেন। একদিন পর দেখবেন আপনারা এই খেঙাইছে। তারপর আপনারা চাইলে আধুনিক পদ্ধতিতে আমার মতন সিডলিং ট্রে দিয়ে চারা রোপণ করতে পারেন, তাহলে রোগমুক্ত চারা হবে ইনশাআল্লাহ। এই দেখেন চারা রোপণ করার 1 সপ্তাহ পর কত সুন্দরভাবে আমার চারাগুলো হয়েছে। এখন আমি সার দিয়ে এই সিংলা গাড়িয়ে লেছি, কাটি দিয়ে দিছি যেভাবে বাইয়া বাইয়া উঠতে পারে। আর এখন আমি সালি দিছি, ছাই দিচ্ছি যেন পোকামাকড়ে না ধরে। এই রান্না করে যে ছালি হয়ে সেই ছালি দিলে উপরে পোকামাকড়ে ধরে না গাছও। আপনারাও এভাবে দিতে পারেন। রান্নাঘরের ছালি আর কি, চুলা থেকে বের করে এনে ছিটিয়ে দিচ্ছি, তাহলে পোকামুক্ত গাছ থাকবে। এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার করে আপনারা সাথে থাকবেন। এই দেখেন আমি রামাই চাষ করছি, খেলার সাথে রামাই চাষ করছি। রামাই তো এখন ছাই দিয়ে দিচ্ছি। ছাইগুলা দিয়ে দিলে পোকামাকড়ে আক্রমণ করবে না। তোমার কীটনাশকও কম প্রয়োজন হবে। কীটনাশক তো আমি দেওয়াও লাগে না, এই সারি ছিটাইলে। এই দেখেন এখানে আমরা লাউ চাষ করেছি, লাউয়েও ছাই দিয়ে দিলাম। তারপর এখানে মিষ্টি কুমড়ো আমরা চাষ করেছি, মিষ্টি কুমড়ো আমরা ছাই দিয়ে দিয়েছি। মানে একর ভিতরে সব অলরাউন্ডার, আমরা সব কিছু আমরা চাষ করি। অল্প জায়গাতে আমরা সব কিছু চাষ করি। আবার এখানে আমরা মরিচ চাষ করেছি, আলহামদুলিল্লাহ মরিচ ভালো ফল এসেছে। মরিচ ভালো ধরছে, একেবারে তোমার গাছে খুব বেশি ফুল আইছে। আমরা যত্ন বেশি করি না, এটা এই ছাই দিয়েই, কীটনাশক কম লাগে আমার ছাই দেওয়ার কারণে। আপনারাও যদি এভাবে সবজি চাষ করতে আগ্রহী থাকেন, তাহলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ। গিটে গিটে ফল ধরে আছে, ঠকবেন না। দেখেন সঠিক পদ্ধতিতে করতে পারলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কারো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানান।